বাজারে আপেল বিক্রি হয় না, তো দেখবেন যে আপেলের উপরে জাল থাকে না, তাহলে আপনার আপেলটা কি দেখে, জাল দিয়ে আবৃত থাকে না, এইভাবে আর কি। সো দি ড্যাশ সারাউন্ড দ্য ফ্রুট, ফলটাকে কে আবৃত রাখে। এন্ড একটা এন্ড এন্ড মানে কি শিখেন, এন্ড হচ্ছে আমরা জানি প্রেপোজিশনের একটা আপনার অংশ হচ্ছে কি কনজাংশন। তাহলে এখন আমরা শিখি কনজাংশন মানে কি। ওকে, লিখে দেখেন, কনজাংশন হয় দুই ধরনের, লিখেন সবাই। কনজাংশন হয় দুই ধরনের, লিখেন খাতার মধ্যে। কনজাংশন হয় দুই ধরনের। ওকে, একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে আপনার সেন্টেন্সকে আলাদা করে, দুই নাম্বার হচ্ছে ওয়ার্ডকে আলাদা করে। এক নাম্বার সেন্টেন্সকে আলাদা করে, দুই নাম্বার ওয়ার্ডকে আলাদা করে। ওকে, তাহলে সেন্টেন্সকে কখন আলাদা করে, উপরে যা সেন্টেন্সের কাছে টান দিয়ে লিখেন। যদি কখনো দেখেন কনজাংশনের পরে দেওয়া আছে কোনো ভার্ব, তাহলে মনে রাখবেন এটা সেন্টেন্সকে আলাদা করছে। আর যদি দেখেন কোনো কনজাংশনের পরে কোনো ভার্ব দেওয়া নাই, তো আপনি কি মনে করবেন, এখানে আপনার ওয়ার্ডকে আলাদা করতেছে। ওকে, আবার কি বলবো, কনজাংশন হয় দুই ধরনের, একটা হচ্ছে সেন্টেন্সকে আলাদা করে, একটা হচ্ছে ওয়ার্ডকে আলাদা করে। সেন্টেন্সকে আলাদা হলে আপনি বুঝবেন কিভাবে, যদি মনে করেন কোনো আপনার আপনার কনজাংশনের পরে দেওয়া আছে ভার্ব, তাহলে মনে করবেন একটা সেন্টেন্সকে আলাদা করছে। আর যদি কোনো ভার্ব দেওয়া না থাকে, তখন কি করবে, এটা আপনার ওয়ার্ডকে আলাদা করে। ওকে, আচ্ছা, এখন মনে করেন এইখানের মধ্যে একটা এন্ড দিছে। কনজাংশন কোনগুলো হয়, মনে করেন এন্ড, অর, বাট, মানে কনজাংশন মানে কি রিলেশন। একটা সেন্টেন্সের সঙ্গে একটা সেন্টেন্স, একটা ওয়ার্ডের সঙ্গে একটা সেন্টেন্সের আহ সংযুক্তি হলে, কানেক্ট হলে, এটাকে বলা হয় আপনার কনজাংশন। ওকে, এখানে বলছে এন্ড, এন্ড হচ্ছে একটা কনজাংশন, এটা কি করে আপনার এখানে বলছে এন্ড ব্রেকস ওপেন, তাহলে এখানে ব্রেকসটা হচ্ছে একটা আপনার ভার্ব হিসাবে কাজ করছে। তাহলে দি ড্যাশ সারাউন্ড দ্য ফ্রুট, ফলটাকে কে আবৃত করে রাখে, এবং এবং এই ফলটাকে আবার, ওকে, কে আবৃত করে রাখে, আবার হচ্ছে কি, ফ্রুট ব্রেকস ওপেন, ফলটা ব্যঙ্গে অর্ধেক হয়। when the fruit is ripe, রাইপ মানে পাকা, লিখে রাখেন, রাইপ মানে, রাইপের অর্থ হচ্ছে পাকা, ফল পাকে না, এটাকে আমরা কি বলি, রাইপ ফ্রুট, মানে পাকা ফল। ওকে, তাহলে আপনার ফলটাকে কে আবৃত করে রাখে, এবং ওইটা পেকে ব্যঙ্গে অর্ধেক হয়। খেয়াল করেন, যখন ফলটা পাকে, দেখেন এখানের মধ্যে আপনার কোন জায়গায়, এখানে খেয়াল করেন, গাছের মধ্যে ফল পাকার পরে অটোমেটিকলি ফলটা ভেঙে অর্ধেক হয়ে যায়। আরো খেয়াল করেন, যে লটকন ফলের মতো আর কি, দেখেন মাঝখান দিয়ে ফেটে যায়, ফল পাকা বা কাঁঠালের মতো করে ফেটে যায়। ওকে, এটাই বলতেছে যে ফলটা পাকলে ফেটে যায়। রাইট, এখন আমাদের কাজ পেয়েছে যে কি খুঁজি ব্রেকস, ব্রেকস ওপেন খুঁজলে আমরা কিন্তু ডিরেক্টলি পাবো। আপনি জাস্ট খেয়াল রাখবেন, আপনার যেই সেন্টেন্সের মধ্যে কোনো কোয়েশ্চন দেওয়া নাই, ওকে, সো এইটা আপনার পেসেজে ডিরেক্টলি বলেই দিবে। ঠিক সেম কাহিনী লিসনিং এর বেলায়, যেই সেন্টেন্সের মধ্যে আপনার কোনো কোয়েশ্চন দেওয়া নাই, এই সেন্টেন্সে তারা কখনো ঘুরায় না, ডিরেক্টলি বলা যায় এটা সেন্টেন্স হচ্ছে ওইটা। কিন্তু যেই সেন্টেন্সের মধ্যে কোনো কোয়েশ্চন দেওয়া থাকবে, এইটাকে আপনি একটু ঘুরায় পাশে দিতে পারে আপনাকে। ওকে, আচ্ছা, আমরা তারপরে দেখি যে ব্যঙ্গে অর্ধেক কোন জায়গায় বলা আছে, ব্যঙ্গে অর্ধেক হয়ে যায়। এটা বলতেছে দি ফ্রুট ইজ ইনকেসড ইন আ ফ্লেসি হাস্ক হোয়েন ইজ ফ্রুট ইজ রাইপ। রাইপ পাইলাম না, রাইপ মানে আমরা পাইলাম যে রাইপ, রাইপ মিলে গেল। The husk splits into two halves. হাফস মানে অর্ধেক, অর্ধেক হাফ বলি না আমরা, ওইটাকে এখানে বলতেছে হাফস। তাহলে ফলটা ব্যঙ্গে দুই টুকরো হয়। তার এর আগে উত্তর না আমার, আমি এর আগে উত্তরটা খেয়ে দিই। দি ড্যাশ সারাউন্ড দ্য ফ্রুট, ফলটাকে কে আবৃত করে রাখে, এখানে বলা আছে সারাউন্ডস। এই সারাউন্ড কে সে আর সারাউন্ড না না বলে, সে আপনাকে এখানে মধ্যে সিনোনিম বলতেছে ইনকেজড। ইনকেজড করা মানে আবৃত করে রাখা, আর সারাউন্ড মানে মানে আবৃত করে রাখা। তাহলে সে বলতেছে দি ফ্রুট ইজ ইনকেজড, ফলটা হয় আবৃত, কার দ্বারা হয়, ইনা ফ্ল্যাসি হাস্ক, একটা ফ্ল্যাসি হাস্কের দ্বারা। উত্তরটা নিব আমরা একটা মাত্র ওয়ার্ড, দি ড্যাশ সারাউন্ড দ্য ফ্রুট, ফলটা কে আবৃত করে রাখে, যে ফলটা আবৃত হয় একটা ফ্ল্যাসি হাস্ক দ্বারা। নিব একটা নাউন, কেন দিয়ে পরে নাউন হয় না, তাহলে কোনটাকে নিবেন বলেন, আমরা নিব একটা মাত্র ওয়ার্ড, ফ্ল্যাসি নাকি হাস্ক।
ফ্লেসি কথার অর্থ হচ্ছে মাংসল, হাস্ক মানে হচ্ছে হাস্ক। ওকে, সো একটা মাংসল হাস্ক, এটাকে আবৃত করে রাখে একটা মাংসল, মাংসল একটা বাকল, মাংসল একটা অংশ। এইখানে দেখেন মাংসল হচ্ছে, ফ্লেসি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন আমি শিখি, জাস্ট আমি অন্য ক্লাস শিখাতে ভালো, আজকে শর্টকাট বলে দেই অ্যাডজেক্টিভ কাকে বলে। ওকে, অ্যাডজেক্টিভটা হচ্ছে আপনার আম, যে ওয়ার্ড, মানে যে ওয়ার্ড দ্বারা কোনো একটা নাউনের দুইগুণ অবস্থা বুঝায় তাকে আমরা কি বলে থাকি, অ্যাডজেক্টিভ বলে। তার মানে এখানের মধ্যে দেখেন, এইখানে হাস্কটা কি রকম হাস্ক, অবস্থাটা বুঝাচ্ছে, তাহলে দুইগুণ অবস্থা, তার অবস্থাটা হচ্ছে কি ফ্লেসি, মানে মাংসল। খেয়াল রাখেন এই বাকলটা হচ্ছে অনেক পুরু, অনেক, এই দেখেন মাঝখানে আপনার বিচিটা দেওয়া, এবং মাংসলটা হচ্ছে এই যে বাকলটা মাংসল আকারে না, লটকন ফলে খেয়াল রেখেন মেইন ফলটা হচ্ছে ভিতরের কালো কালারের ফলটা, কিন্তু বাকিটা হচ্ছে বাকল। তাহলে একটা পুরো বড় বাকল দ্বারা আবৃত থাকে, তাই না? এই বাকলটা হচ্ছে মাংসল। এটাকে আমরা, তাহলে আমরা এই হাঁসটা কি করব, আমরা হাঁসকে অ্যান্সার না নিয়ে আমরা অ্যান্সার নিব কাকে, হাঁসকে। আমরা ফ্লাসিকাকে বাদ দিব। ওকে, এখানে লিখে দিব আমরা হাস্ক। ওকে, একটু ডিটেলসে বোঝানো, ফার্স্ট ক্লাসে একটু কঠিন লাগবে, আমি ডিটেলসে বোঝাচ্ছি, জন্য আপনার একটু সময় নিচ্ছি, আমি আপনাকে আবার দ্রুত বুঝিয়ে দেবো, সমস্যা নাই। 3 নম্বরে কি বলেছে খেয়াল রাখেন, আবারও বলতেছে যে আমরা জানি দি বলে উত্তরটা কি নাউন হয় না, তাহলে দি ড্যাশ ইজ ইউজড, কি একটা জিনিস ব্যবহৃত হয় টু প্রডিউসড। এখন খেয়াল রাখেন টু প্লাস নাউন। ওকে, আমরা সাধারণত জানি ইট মানে কি, খাওয়া, তাই না? গ মানে যাওয়া। এখন আমি কি করলাম এখানে, আপনার ইটের আগে, ইট মানে খাওয়া, আমি বললাম টু ইট, তখন অর্থটা হয়ে যায় খাইতে। ওকে, খাইতে। এখন গ মানে যাওয়া, গ মানে, আমি বললাম টু গো মানে কি, যাইতে। আম টু গো, আমি যাইতে। ওকে, আম টু ইট, আমি খাইতে। ওকে, আম রেডি টু ইট, আমি খাইতে রেডি, আমি খাইতে প্রস্তুত, মানে আমি খাওয়ার জন্য প্রস্তুত। এইখানে সেম কাহিনী দিচ্ছে যে আপনার দি ড্যাশ ইট ইউজড, কোন একটা জিনিস ব্যবহৃত হয় টু প্রডিউসড, উৎপাদন করতে বা বানাইতে, দ্য স্পাইস নাটমেগ। তাহলে আমার এখানে মেইন কিওয়ার্ড আমি কাকে নিতে পারি, স্পাইস নাটমেগ। তো এখানে বলতেছে যে আপনার কোন একটা বিষয়কে আপনার ব্যবহার করা হয় স্পাইস নাটমেগ বানাইতে গেলে, কাকে ব্যবহার করা হয়, ওই হচ্ছে অ্যান্সার। স্পাইস নাটমেগ বানাইতে গেলে কাকে আপনার ব্যবহার করা হয়, ওই হচ্ছে না আপনার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, দেখেন আমরা খেয়াল করি যে আমরা কাকে ব্যবহার করা হয়। সো আমরা পরে খুঁজি, আসলে আমরা কাকে খুঁজবো, শুধুমাত্র কোনো কিছু না পড়ে খুঁজি স্পাইস নাটমেগ কোথায় বলা আছে এই কথাটা। দেখেন এখানে নিচে বলা আছে স্পাইস নাটমেগ, এক্স্যাক্টলি ওয়ার্ডটা দেওয়া আছে। ঠিক আছে, তো যেখানে পাইলাম এখানে আমরা পরে দেখি যে আপনার স্পাইস নাটমেগ বানাইতে গেলে কাকে ব্যবহার করা হয়। সেন্টেন্সের ফার্স্ট থেকে পড়ে যায়, এখানে বলতেছে along the right running and length of the fruit inside is a purple brown shiny sheet, 2 থেকে 3 সেন্টিমিটার লম্বা শীটটা, 2 সেন্টিমিটার বড় আর কি। এরপরে বলতেছে যে সারাউন্ডেড বাই আ লেসি অ্যান্ড ক্রিমসন, আচ্ছা, কভারিং কোল্ড অ্যান্ড এরিল। এরপরে বলতেছে দিস আর দ্য সোর্স অফ টু স্পাইস নাটমেগ। তো এগুলা বলতেছে যে আপনার দিস, এখানে দিস বলতে কাকে বুঝাইছেন, মানে অবশ্যই সে আগে নাম বলছে, আগে নাম বলে বলতেছে এগুলাই, তাই না? তাহলে আগে কিসের নাম বলছে, আগে বলতেছে আপনাকে যে সারাউন্ড থাকে আপনার লেসি, রেড ক্রিমসন, এবং এটার নাম হচ্ছে আপনার এরিল। আর এগুলোই হচ্ছে আপনার দুইটা, এই দুইটা হচ্ছে স্পাইস নাটমেক এন্ড মেইজ। তাহলে মেইজ এবং স্পাইস নাটমেকের আপনার সোর্স হচ্ছে এগুলা। এরপরে বলতেছে কমা দিয়ে দি ফর্মার। এখন এই সেন্টেন্সের মধ্যে ফর্মার মানে কি, আমরা বলি না যে ফর্মার অফিসার মানে আগের অফিসার, তাই না? ফর্মার টিচার, আগের টিচার। তার মানে এখানে ফর্মার মানে, এখানে আগে বলছে না ড্যাশ এন্ড ড্যাশ, ড্যাশ এন্ড ড্যাশ, এন্ড দিয়ে দুটা আলাদা করছে না, কমা দিয়ে বলছে ফর্মার মানে আগেরটা। আগেরটা কোনটা, স্পাইস নাটমেগ, তার আগেরটা কথা বলতেছে সে আবার এখানে এসে। দি ফর্মার বিং প্রডিউস মানে ফর্মারটা উৎপাদন করা হয়, মানে আগেরটা বানানো হয়। আগেরটা মানে স্পাইস নাটমেগটা, এইটা প্রডিউসড, ওইটা বানানো হয় কিসের থেকে, ফ্রম মানে থেকে, কিসের থেকে, ড্রাইড সিড,
শুকনো বীজ থেকে এই ফল মানে এই স্পাইস নাটমেগটা বানানো হয়। আমার কোশ্চেনে বলছে দি ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস নাটমেগ। নাটমেগ কিসের থেকে বানানো হয়? নাটমেগ বানানো হয় ফর্মার আগেরটা, মানে আপনার নাটমেগ এটা বানানো হয়, প্রডিউস করা হয় ফ্রম থেকে, কিসের থেকে? ড্রাইড সিড, শুকনো বীজ থেকে বানানো হয়। আমার লাগবে একটা মাত্র ওয়ার্ড, নাউন লাগবে, তাই না? তাহলে বলেন কোনটা অ্যান্সার? অনেকে দিচ্ছেন অ্যান্সার। অ্যান্সারটা হবে নাউন। নাউন হচ্ছে কি? সিড। সিড মানে বীজ, আর ড্রাইড মানে শুকনা। শুকনা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ না? যে আমি অ্যাডজেক্টিভ কাকে বলছিলাম? যে আপনার কোন নাউনের দুষগুণ অবস্থা। তাহলে এখানে সিডটা কি রকম? অবস্থাটা কি? অবস্থাটা শুকনা, এটা বীজা না। তার উত্তরটা হচ্ছে কি? সিড। নাউন হচ্ছে অ্যান্সার। আমরা এখানে লিখে দিব হচ্ছে সিড অ্যান্সার। যে সাধারণত কি করা হয়? বীজটা ব্যবহার করা হয় স্পাইস নাটমেগ ব্যবহার করার জন্য। মনে করেন বীজ কোনটা? এই যে দেখেন, লাল কালারের জালের ভিতরে কালো কালারের একটা বীজ আছে না? বিচি, যেটাকে আমরা বলে থাকি সিলেটি ভাষায়। তো এই বিচিটা দিয়ে বানায় স্পাইস। এই বিচিটা হচ্ছে এরকম আর কি। এই বিচি দিয়ে বানায় স্পাইস নাটমেগ। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে খেয়াল রাখেন, কোয়েশ্চেন নাম্বার 4। এইখানে কি বলতেছে যে দি কভারিং নোন অ্যাজ এরিল, মানে যেটা দিয়ে কভার করা হয় বীজটাকে, এটার নাম হচ্ছে এরিল। ওই যেটা আমি আপনাকে একটু আগে দেখাইলাম যে আপনার বীজটাকে কভার করা হয়। আমি যদি আপনাকে দেখাই, এই যে খেয়াল করেন এইখানের মধ্যে দেখেন, মেইন ফল হচ্ছে এইটা। মেইন ফল, মেইন ফলটা পাকার পরে ফাটলো, ভিতরে কালো কালারের একটা বিচি আছে। আর এই বিচিকে কি করে? লাল কালারের একটা জাল দ্বারা, মানে আপেলের মতো আবৃত করা থাকে। এইখানে কোয়েশ্চনে যেটা বলতেছে যে দি কভারিং নন এজ এরিল, যেটাকে যেটা যেটা দিয়ে কভার করে বীজটাকে, এটার নাম হচ্ছে এরিল। মানে এই লাল কালারের এইটার নাম হচ্ছে এরিল। লাল কালারের জালটার নাম হচ্ছে কি? এই যে জাল, এই যে জালটা খুলে আনছে, এই জালটার নাম হচ্ছে এরিল। ওকে, এটা বলতেছে যে এই এরিল দিয়া, এরিল ইজ ইউজ টু প্রডিউসড, এরিল দিয়ে কি বানায়? এরিল দিয়ে কি তৈরি করে? এটা হচ্ছে অ্যান্সার। ওকে, ওকে, খেয়াল করেন এরিল দিয়ে কি প্রডিউসড করে। এরিল দিয়ে কি প্রডিউসড করে? Alright, খেয়াল করেন, আমরা এরিল পাইছি এখানে এসে, দেখেন এরিল, তাই না? এখন কি বলতেছে দেখেন এখানে এসে, এন্ড এর পরে বলতেছে দি লেটার, LATTER। আমরা জানি LETTER মানে হচ্ছে চিঠি। দেখেন LETTER, চিঠি, এটা হচ্ছে চিঠি না? আর LATTER লেটার মানে হচ্ছে পরেরটা। মানে আগে বলছে না এখানে, এই যে ফরম্যাটটা মানে আগেরটা, আর লেটার মানে হচ্ছে পরেরটা, মানে মেইজটা। তাহলে মিলেন আপনি এখানে লেটার বাদ দিয়ে এখানে লিখে দেন মেইজ। তাহলে মেইজ ফ্রম এরিল, মানে ফ্রম মানে থেকে না, তার এরিল থেকে আসে আগেরটা। আগেরটা কোনটা? মেইস। আর এরিল থেকে কি আসে? এরিল থেকে আসে আপনার মেইস। আর মানে এরিল থেকে কি বানায়? এরিল থেকে মেইস বানায়, তাই না? তাহলে এখানে যে বললো আপনার যে এরিল ইজ ইউজ টু প্রডিউস, তাহলে বলেন এরিল থেকে কি বানায়? অ্যান্সারটা কি? এরিল থেকে কি বানায় বলেন সবাই? এরিল থেকে মেইস বানায়। ওকে, এই যে উল্টা করে বলে দিয়েছে কোয়েশ্চেনের মধ্যে। তাহলে আমরা কি করবো? এখানে লিখে দিব হচ্ছে আপনার মেইস। এই তো শেষ। তাহলে এটা হচ্ছে সাধারণ, আমি দেখাইলাম যে স্লোলি বুঝায় বুঝায় যে গ্রামার গুলা আমাদের আস্তে আস্তে যেগুলা গ্রামার সহজ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখবেন আমরা আস্তে আস্তে কিন্তু স্পিডে উঠে যাবো, আমরা স্পিডে বুঝাই দেবো। তো এইভাবে আমরা জাস্ট কি করবো, রিডিং এর কোয়েশ্চেন গুলা ট্রিকি না, এটা আপনার সহজ। ওকে, আচ্ছা, আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। দেখ খেয়াল করেন, আমার কোয়েশ্চনে বলছে এখানে আগে সেন্টেন্স দিছে, এটাকে আমরা বলা থাকে টপিক সেন্টেন্স। ওকে, যে আমরা অনেকে বলি না যে আপনার আমাদের এলাকার মধ্যে অনেকগুলা দোকান আছে, অনেকগুলা রেস্টুরেন্ট আছে, দেয়ার আর লট অফ রেস্টুরেন্ট ইন মাই এরিয়া। আর পরে পরে বলে থাকে কি, ফর এক্সাম্পল আপনার রেস্টুরেন্টের নাম বলে থাকে 5 বাই রেস্টুরেন্ট, 6 বাই রেস্টুরেন্ট, 8 বাই রেস্টুরেন্ট, তাই না? ঠিক সেম ভাবে দেখা খেয়াল করে এখানে কি বলছে, যে আপনার টপিক সেন্টেন্সে বলতেছে দেয়ার আর দ্য সোর্স অফ টু স্পাইস নাটমেগ এন্ড মেজ। আপনার দুইটা স্পাইস নাটমেগ এবং মেজের অনেকগুলা সোর্স আছে, দেয়ার আর সোর্স, অনেকগুলা সোর্স আছে। পরে বলতেছে আপনার ফর্মার, মানে আগেরটা স্পাইস নাটমেগ কথা বলে গেছে। আর এখানে এন্ড দিয়ে বলতেছে লেটার, LA মানে পরেরটা, পরেরটা মানে মেজটা। তার মানে এখানে বলতেছে এই এই মেজটা আসে, লেটারটা মানে মেজটা আসে মেজ ফ্রম এরিল, এরিল হতে মেজ আসে। মানে এরিল হতে কি করা হয়? মেজ তৈরি করা হয়। তার মানে কি আপনার দি এরিল ইজ ইউজড টু প্রডিউস, এরিল দিয়ে কি বানায়? এরিল দিয়ে বানায় মেজ। এই যে উত্তরটা হচ্ছে মেজ।
ওকে, ট্রিকে না, এটা সহজ। Alright, আর দেখেন খেয়াল করে, আর একটা দেখলে সহজ